আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কোনো কাগজপত্র ছাড়া, কোনো ডকুমেন্ট ছাড়া আপনি লোন নিতে পারেন। 500 থেকে 50,000 টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে। আজকে আমি লোন এখন নিয়ে দেখাবো, এখন আমি নিয়ে দেখাবো, জাস্ট অপেক্ষা করেন। অনেকে আছেন যে ভাই লোন নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরেন অথচ লোন নিতে পারেন না, ভাই তাদের জন্য কিন্তু খুবই ভালো। দেখেন, ও মাই গড, দেখেন দেখতে না দেখতে ব্র্যাক ঋণ থেকে কিন্তু আমরা 11,000 টাকা এখানে পেয়ে গিয়েছি। দেখছেন, BRACRIN.com থেকে ইনস্ট্যান্ট কিন্তু আমরা 11,000 টাকা লোন পেয়ে গিয়েছি এবং এটা দিয়ে আমরা এখন আমাদের স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ। আপনিও কিন্তু এভাবে লোন নিতে পারবেন। আপনি কি জানেন ব্র্যাক ব্যাংক থেকে লোন নেওয়া যায় এবং সেটিও আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে? আপনার যদি একটা স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আপনি ব্র্যাক ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব সুন্দরভাবে কিন্তু লোন নিতে পারবেন এবং পরবর্তীতে ওই টাকাটা কিন্তু কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন। তো চলেন বেশি কথা না বলে আমি আজ ব্র্যাক ব্যাংক থেকে লোন নিব 10,000 টাকা এবং সেটা লাইভে দেখাবো আপনারাও কিভাবে নিতে পারেন। তো আমি আমার ফোন থেকে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ অপশনে এসে লিখবো BRAC, ব্র্যাক, RIN, ব্র্যাক রিন ডট COM, BRACRIN.com, BRACRIN.com থেকে .com আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করব। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর এইখানে একটু খেয়াল করেন, এইখানে ইউজারের নিচে ট্যাপ টু ব্যালেন্স নামে একটা অপশন আছে দেখেন। এই ট্যাপ টু ব্যালেন্সে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে 0 ব্যালেন্স আছে। আমরা সবার আগে লোন নিব এবং সেই লোনটা কিন্তু নেক্সট টাইম আমরা আবার পরিশোধ করব। ঠিক আছে? এখানে দেখেন ব্র্যাক ব্যাংকের যে পার্টনারশিপ গুলো রয়েছে, গ্র্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক এছাড়াও আরো অনেক ব্যাংক কিন্তু তাদের পার্টনার হিসাবে রয়েছে। ঠিক আছে? তো সবগুলো দেখে নিবেন। আচ্ছা, এখান থেকে যেহেতু আমরা লোন নিব, লোন নেওয়ার জন্য সবার আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এইখানে দেখেন একটা তীর চিহ্ন আছে। দেখছেন? এই যে ডান সাইডে এই তীর চিহ্নতে আমরা ক্লিক করে দিব আমাদের রেজিস্ট্রেশন করার জন্য। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একটু খেয়াল করেন, এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন নামে একটা অপশন রয়েছে। এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের ডিটেইলস দিতে হবে। সবার আগে আমাদের নাম দিতে হবে, তারপর ফোন নাম্বার দিতে হবে, তারপর এখানে পেশা সিলেক্ট করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, তারপর রেজিস্ট্রেশন করে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি করতে হবে। ঠিক আছে? তো সবার আগে আমি নাম দিতেছি। তো এখানে নামটা দিয়েছি। নামটা দেওয়ার পর এখন আমি 11 ডিজিটের ফোন নাম্বারটা দিব আমার। 11 ডিজিটের ফোন নাম্বারটা দিয়েছি। নাম্বারটা দেওয়ার পর আমরা এখানে আমাদের পেশা সিলেক্ট করব। তো আমি এখানে সিলেক্ট করতেছি এবং এখানে আমি ছাত্র দিতেছি। ঠিক আছে? ছাত্র বা আপনি ব্যবসা, এখানে ব্যবসা দিবেন। ব্যবসায়ী দিলে লোনটা পেতে খুব ভালো হয়। ঠিক আছে? ব্যবসায়ী দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে ৬ ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন। সুন্দরভাবে এই ফর্মটা পূরণ করার পর নিচে রেজিস্ট্রেশন নামে যে অপশন রয়েছে, রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এবং এইখানে অ্যাকাউন্ট হয়ে গেলে এখানে আপনার নামটা দেখতে পারবেন উপরে। ঠিক আছে? যে আপনি যে নামে অ্যাকাউন্টটা করবেন। ওকে ফাইন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে লোন আবেদন নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন। আমরা লোন আবেদনে ক্লিক করে দিব। লোন আবেদনে ক্লিক করলে এইখানে আমরা কত টাকা লোন নিব এই পরিমাণটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। দেখেন এখানে লোনের পরিমাণ, মেয়াদ এবং লোনের কারণ। ঠিক আছে? আর উপরে তো আমাদের নামটাই থাকবে দেওয়া। আচ্ছা, আমরা এখান থেকে লোনের পরিমাণে ক্লিক করব। এখানে লোনের পরিমাণে ক্লিক করলে দেখেন ৫,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত আমরা কিন্তু লোন নিতে পারবো। ঠিক আছে? অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে টাকাটা আপনি লোন নিবেন ওইটা কিন্তু আপনাকে আবার পরিশোধ করতে হবে। ঠিক আছে? কিস্তির মাধ্যমে। তো আমি এখান থেকে ১০,০০০ টাকা লোন নিবো। আমি ১০,০০০ টাকায় ক্লিক করতেছি। ১০,০০০ টাকায় ক্লিক করার পর এইখানে দেখেন মেয়াদ নামে একটা অপশন রয়েছে। আমরা এখানে ক্লিক করব এবং আমি কতদিন মেয়াদে আসলে এটা পরিশোধ করব টাকাটা। এখানে ৩ মাস, ৬ মাস, ৯ মাস, ১২ মাস, ২৪ মাস পর্যন্ত এখানে আছে। তো আমরা যেটা করব এখান থেকে আমি ৩ মাসের লোনই নিব। ৩ মাসে লোন নিলে আমার হচ্ছে তাদের ইন্টারেস্টটা একটু কম দেওয়া লাগবে। ঠিক আছে? ৩ মাসের ভেতরে আমি এটা পরিশোধ করে দিব। এ এখন নিচে দেখেন লোনের কারণ কি? লোনের কারণ হচ্ছে ব্যবসা। আমি ব্যবসার জন্য লোনটা নিব ব্যাস। এটা সিলেক্ট করার পর নিচে দেখেন আবেদন করুন নামে একটা অপশন রয়েছে। আবেদন করুনে ক্লিক করে দিব। আবেদনে ক্লিক করার পর এইখানে দেখেন যে অ্যামাউন্ট বিস্তারিত নামে যে অপশনটা রয়েছে উপরে একটু খেয়াল করেন। এইখানে যে আমাদের যে অপশনগুলো রয়েছে আমরা ১০,০০০ টাকা এখান থেকে লোন নিচ্ছি। ইন্টারেস্ট দিতে হবে ৩% মানে ৳৩০০ তাদের লাভ দিতে হবে। টোটাল পরিশোধ করতে হবে ৳১০,৩০০ এবং জামানত রাখতে হবে ৳১,০০০। অর্থাৎ আপনাকে কিন্তু ৳১,০০০ এখানে জামানত দিতে হবে এই কারণে যেন ব্র্যাক ব্যাংক বুঝতে পারে যে আপনি একজন ট্রাস্টেড মানুষ, আপনি একজন বাংলাদেশী নাগরিক এবং বিশ্বস্ত মানুষ। ঠিক আছে? এটা তাদের বুঝাইতে হবে এবং আপনি এখানে ৩ টি ধাপে আপনি ৳৩,৪৩৩ করে ৩ টি ধাপে পরিশোধ করলে কিন্তু আপনার টোটাল অ্যামাউন্টটা পরিশোধ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা বেশি কথা বলব না। আমরা এগিয়ে যান নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। যেহেতু আমরা এখান থেকে লোন নিব। ঠিক আছে? এগিয়ে যানে ক্লিক করতেছি এবং এখানে যেটা করতে হবে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনার আইডি কার্ডটা কিন্তু এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে? আপনার যদি আইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি লোন নিতে পারবেন না।
যেটা করতে হবে, আপনি অথবা আপনার পরিবারের যেকোনো একজনের আইডি কার্ড লাগবে। সেই আইডি কার্ড দিয়ে কিন্তু আপনি লোন নিতে পারবেন। ঠিক আছে? তো এখন ভাবতে পারেন যে আমার বন্ধু-বান্ধবের আইডি কার্ড দিলে কি হবে? হবে না। এখানে আপনার লাগবে অথবা আপনার আব্বু-আম্মুর। ঠিক আছে? এই ৩ জনের যেকোনো কারোটা হলেই হবে। আপনি লোনটা নিতে পারবেন। ওকে। দেখেন এখানে আমাদের ফন্ট দিতে হবে। আমাদের জাতীয় পরিচয়পত্রের ১ম ছবিটা এখানে দিতে হবে। তো ক্লিক করতেছি আমি ফাঁকা অংশে। ক্লিক করার পর এই যে দেখেন আমার এখানে ২ টি হচ্ছে আ আইডি কার্ড রয়েছে। আমি এখান থেকে ১ম ছবিটা সিলেক্ট করলাম। আমি আইডি কার্ডের ১ম কপিটা এখান থেকে দিয়ে দিচ্ছি এবং এইখানে দেখেন ব্যাক পার্ট নামে একটা অপশন রয়েছে। এনআইডি ব্যাক ইমেজ। এখানে ক্লিক করব এবং আমার এনআইডির ব্যাক ইমেজটা আমি এখানে দিয়ে দেব। দেখেন এই ২ টা জিনিস সুন্দরভাবে দেওয়ার পর এখানে ডকুমেন্ট জমা দিন নামে একটা অপশন রয়েছে নিচে। ডকুমেন্ট জমা দিনে ক্লিক করে দিব। ডকুমেন্ট জমা দিনে ক্লিক করার পর এখানে আমাদের জামানতের টাকাটা এখানে এখন দিতে হবে। ঠিক আছে? তো এটা দেওয়ার জন্য এইখানে দেখেন জামানত ৳১,০০০ আমি বিকাশের মাধ্যমে দিব। তো কি করব চলেন আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করলাম এবং এইখানে যে নাম্বারটা চলে আসছে এই নাম্বারটা এখান থেকে কপি করব আমি। কপি করার পর আমি আমার বিকাশে চলে যাব। যেহেতু বিকাশ থেকে টাকাটা পাঠাইতে হবে। বিকাশে আসার পর এখানে সেন্ড মানিতে ক্লিক করব। সেন্ড মানিতে ক্লিক করার পর ওই যে নাম্বারটা রয়েছে নাম্বারটা এখানে দিব। দেওয়ার পর আমি এখান থেকে ট্যাপ টু কন্টিনিউ তে করব এবং এখানে আমি ৳১,০০০ দিয়ে দিব। ঠিক আছে? ৳১,০০০ আমি এখানে দিয়ে দিচ্ছি ওই নাম্বারে জামানত হিসাবে। এটা দিতে হবে। এটা না দিলে কিন্তু আপনি লোনটা পাবেন না। ওকে? আচ্ছা, এটা দেওয়ার পর এখানে দেখেন ট্রান্সেকশন একটা আইডি রয়েছে। আমরা এই ট্রান্সেকশন আইডিটা কপি করব এখান থেকে। এটা কপি করার পর আমার ওয়েবসাইটে চলে আসবো এবং এখানে ট্রান্সেকশন আইডিটা পেস্ট করে দিব। আপনি যদি ট্রান্সেকশন আইডি না পান, আপনি যদি দোকান থেকে টাকা পাঠান, তাহলে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা নিয়ে আসবেন দোকানদারের কাছ থেকে এনে এই ট্রান্সেকশন আইডির এখানে ওই নাম্বারটা দিয়ে দিলে হয়ে যাবে। কোনো অসুবিধা নাই। এটা দেওয়ার পর এখানে জমা দিন নামে একটা অপশন রয়েছে। আমরা এখানে জমা দিনে ক্লিক করে দিব। জমা দিনে ক্লিক করলে টাকাটা কিন্তু জমা হয়ে যাবে। টাকাটা জমা হয়ে গেলেই কিন্তু আমাদের ওই যে ৳১০,০০০ লোন নিয়েছি আমরা ওইটা কিন্তু আমাদের ব্যালেন্স এড হয়ে যাবে। দেখেন আমি কিন্তু জমাটা দিয়ে দিয়েছি। ওকে ফাইন। তো টাকাটা জমা হয়ে গেছে। আমরা যেটা করব ওই যে উপরে ট্যাপ টু ব্যালেন্স নামে যে অপশনটা আমরা ১ম এই দেখেছিলাম। আচ্ছা এখানে ট্যাপ করতেছি। ট্যাপ করার পরে দেখেন এখানে ৳১১,০০০ এড হয়ে গেছে। ৳১১,০০০ কেন এড হলো? ওই যে ৳১০,০০০ আমরা লোন নিয়েছি, ৳১০,০০০ এখানে এসেছে এবং আমরা যে ৳১,০০০ জামানত দিয়েছি, ওই ৳১,০০০ কিন্তু জামানত হিসাবে কিন্তু আমাদের ওটা ব্যাক দিয়ে দিছে। ওরা ট্রাস্টেড আমাদের মনে করছে এই কারণে। ঠিক আছে? তো ৳১১,০০০ আমরা এখন উত্তোলন করে আমার বিকাশে নিয়ে আসবো। কিভাবে? এখানে ক্যাশ আউট নামে একটা অপশন আছে দেখেন। আমি এই ক্যাশ আউটে ক্লিক করে দিব। ক্যাশ আউটে ক্লিক করার পর এইখানে আমি অ্যামাউন্ট দিব ৳১১,০০০। ঠিক আছে? আমি এখানে ৳১১,০০০ অ্যামাউন্ট দিব। ৳১১,০০০ অ্যামাউন্ট দেওয়ার পর এইখানে নাম্বার দিতে হবে যে কোন নাম্বারে আমি টাকাটা নিবো। ঠিক আছে? তো এখানে নাম্বার দিতেছি, নাম্বার দেওয়ার পর সাবমিট উইথড্র নামে একটা অপশন রয়েছে নিচে। আমরা সাবমিট উইথড্রল এ ক্লিক করে দিব। দেখেন আমাদের উইথড্র রিকোয়েস্টটা কিন্তু সাকসেসফুল হয়েছে এবং আমরা যদি ব্যালেন্সটা ট্যাপ করি, দেখেন আমাদের ব্যালেন্স 0 হয়ে গেছে। অর্থাৎ আমরা কিন্তু ৳১১,০০০ উইথড্র করে ফেলছি। ওহ মাই গড! দেখেন দেখতে না দেখতে ব্র্যাক রিন থেকে কিন্তু আমরা ৳১১,০০০ এখানে পেয়ে গিয়েছি। দেখছেন? ব্র্যাকরিন.কম থেকে ইনস্ট্যান্ট কিন্তু আমরা ৳১১,০০০ লোন পেয়ে গিয়েছি এবং এটা দিয়ে আমরা এখন আমাদের স্বপ্ন পূরণ করব। ইনশাআল্লাহ আপনিও কিন্তু এভাবে লোন নিতে পারবেন। তো যেহেতু আমরা লোনটা নিয়ে ফেলেছি, এখন পরবর্তীতে কিভাবে আমরা লোনটা পরিশোধ করব, এটা নিয়ে আরেকটা ভিডিও হবে। সেই ভিডিওটা দেখে আপনারা লোনটা পরিশোধ করে নিবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন।